নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদান করেছেন। মাত্র ৭ জনের একটি ছোট প্রতিনিধি দল নিয়ে তিনি এখানে অংশগ্রহণ করেন। এ ছোট দলের অংশগ্রহণ তার বৈশ্বিক অবদানের পরিচায়ক, যেখানে সীমিত পরিসরের দক্ষ নেতৃত্ব এবং নৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসা আন্দোলনের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত, তার আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ এবং নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেছেন। তার প্রতিষ্ঠিত মডেল শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ডক্টর মোহাম্মদ ইউনূসের বারবার তার উপস্থিতি এবং তার উদ্যোগের জন্য প্রশংসিত হয়েছেন। এই অধিবেশনে তার সীমিত দল নিয়ে অংশগ্রহণ করে কাজের কার্যকারিতা এবং নৈতিকতার প্রতিফলন। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জাতিসংঘের সফরে প্রায় ১৪০ জনের একটি বিশাল প্রতিনিধি দল নিয়ে অংশগ্রহণ করেন, যার মধ্যে প্রায় ৯০ জনের খরচ সরকার বহন করে। শেখ হাসিনার এ ধরনের বিশাল দল নিয়ে বিদেশ সফরের প্রয়োজনীয়তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। অনেকেই এত বড় প্রতিনিধিত্বকে অপ্রয়োজনীয় ব্যয় এবং কূটনৈতিক ফ্লেক্স হিসেবে দেখেন। বিপুল ব্যয়ের এই সফরগুলোতে জাতীয় অর্থনীতির উপর চাপ তৈরি করে এবং দেশের সাধারণ জনগণের মধ্যে অসন্তোষের জন্ম দেয়। বিশেষত এই সফরগুলোর বেশিরভাগ অংশগ্রহণকারী কোনো কার্যকর ভূমিকা পালন না করে শুধুমাত্র আনুষ্ঠানিকতার অংশ হিসেবে থাকেন। শেখ হাসিনার বিদেশ সফরের এই ধরনের বিশাল পরিসরের ব্যয় নিয়ে সমালোচনা করা হয়, বিশেষ করে যখন দেশের অভ্যন্তরে উন্নয়ন এবং সামাজিক সেবার জন্য অর্থের প্রয়োজনীয়তা থাকে। অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অন্যান্য জাতীয় সমস্যার মধ্যে এই ধরনের বৃহৎ প্রতিনিধি দল নিয়ে যাওয়া প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ডক্টর ইউনূসের বৈশ্বিক নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তাকে একটি অনন্য অবস্থানে দাঁড় করিয়েছে। তিনি শুধুমাত্র বাংলাদেশেরই নন, সারা বিশ্বে তার ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার জন্য তিনি শ্রদ্ধার পাত্র। তার আন্তর্জাতিক সংযোগ, বিশ্বব্যাপী নেতাদের সঙ্গে সুসম্পর্ক এবং নোবেল বিজয়ী হিসেবে তার অবস্থান তাকে বিশ্বমঞ্চে শক্তিশালী করেছে। জাতিসংঘের মতো প্রতিষ্ঠানে তাকে বারবার অংশগ্রহণ তাকে একটি বিশ্বব্যাপী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক নেটওয়ার্কের তুলনায় ডক্টর ইউনূসের বৈশ্বিক উপস্থিতি এবং গ্রহণযোগ্যতা অনেক বেশি। শেখ হাসিনা, যিনি প্রায়ই সমালোচিত হন একনায়কতন্ত্র শাসনের জন্য, যাকে মানবাধিকার লঙ্ঘন ও বাক স্বাধীনতার দমন নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখোমুখি হতে হয়, তার বৈশ্বিক নেতাদের সাথে ডক্টর ইউনূসের মতো নয়। শেখ হাসিনার সরকার তার সমালোচকদের প্রতি কঠোর অবস্থান নেওয়ার জন্য আন্তর্জাতিক পর্যায়ে সমালোচিত হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ক্ষুদ্র প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘে অংশগ্রহণ এবং তার নৈতিক অবস্থান তার বৈশ্বিক গ্রহণযোগ্যতাকে আরও দৃঢ় করেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল প্রতিনিধি দল এবং তার সরকারের কঠোর শাসন ব্যবস্থা আন্তর্জাতিক মহলে তার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। এই আলোচনায় ডক্টর ইউনূসের উদাহরণ, যেখানে তিনি সীমিত খরচে কার্যকর নেতৃত্ব প্রদর্শন করেছেন, তা জনসাধারণের জন্য এবং আন্তর্জাতিক মহলের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিচ্ছে।